নমস্কার বন্ধুরা। অনেক সময় হয় আমাদের আশপাশের মানুষেরা আমাদের ওপর প্রচণ্ড নেগেটিভ এফেক্ট ফেলে। আমরা ভেবেও পাই না যে তারা আমাদের বিষয়ে কতখানি খারাপ ভাবনা ভাবে। আজকে এই পুরো কুণ্ডলি চ্যাটের মাধ্যমে আমি আপনাদেরকে কনফার্মলি এটা বোঝাতে পারবো যে কিভাবে আপনারা আপনাদের নির্দিষ্ট জন্মকুণ্ডলী দেখে এটা বিচার করতে পারবেন যে আপনাদের আশেপাশের লোকগুলো আপনার জন্য ভালো নাকি খারাপ। আপনার যত কাছেরই লোক হোক না কেন, তারা আপনার জন্য ভালো নাকি খারাপ, যদি খারাপ হয় কী কী রেমেডি নেওয়া দরকার আছে আজকে এই ভিডিওতে পুরোটা আলোচনা করব। প্রথমত, আপনার বাহ্যিক পরিবেশ, আপনার সিবলিংস, আপনার আশেপাশের মানুষ, যা যা কিছু আছে সেই সমস্ত বিষয়কে বোঝবার জন্য এই ঘরটিকে বিশ্লেষণ করবার প্রয়োজনীয়তা হয়। এবং তার সঙ্গে সঙ্গে তাদের এফেক্ট এবং সেই বিষয়ের ক্ষেত্রে সুনিশ্চিত একটা রিপোর্ট পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই ঘরটাকেও বিশ্লেষণ করতে হবে। তো তাহলে এই 3 নম্বর এবং এই 6 নম্বর ঘরটিকে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে আশেপাশের পরিবেশ বা আশপাশের মানুষগুলো আমাদের জন্য ভালো হবে কি খারাপ হবে। যদি আমরা এটা বিচার করে নিতে পারি তো আমরা হয়ে যাব অ্যাওয়্যার। আর এই অ্যাওয়্যার হয়ে গেলে আমাদেরকে সহজে কেউ বোকা বানিয়ে উঠতে পারবে না। তো তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক এইখানে কোন কোন গ্রহগুলো বসে থাকলে আপনার জন্য পীড়া দিতে পারে। প্রথমত হচ্ছে শনি। শনি যদি এখানে একবার বসে পড়ে তো তাহলে আপনাকে আমি সুনিশ্চিতভাবে বলে দিচ্ছি, আপনার ভাই, আপনার বোন, আপনার আশপাশের লোক, আপনার বাহ্যিক পরিবেশ মোটেও সুবিধের হতে চলেছে না। মানে মোটেও ভালো হবে না, এক কথায় একদমই পীড়াদায়ক হবে। এবং তাদের সঙ্গে সম্পর্ক যে খুব একটা ভালো হবে এমনটা নয়। নাম্বার 2 হচ্ছে রাহু। রাহু আপনার যদি থার্ড হাউসে বসে, স্পষ্ট কথা বলে দিলাম, প্রচণ্ড চ্যালেঞ্জিং পরিস্থিতি হবে। তবে আপনি খুব পরিশ্রমী এবং খুব সংঘর্ষপ্রিয় মানুষ হবেন। মানে সংঘর্ষ আপনি পছন্দ করবেন, জীবনে স্ট্রাগল নিয়ে এগোতে আপনি খুব পছন্দ করবেন যদি এখানে রাহু বসে পড়ে একবার। আর কি কি গ্রহ আছে বলে দিচ্ছি। কেতু। কেতুও যদি এক্ষেত্রে এখানে বসে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কনফ্লিক্ট তৈরি হয় এবং ছেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আশপাশের মানুষরা কিন্তু শয়তানি বা শত্রুতা সেক্ষেত্রেও কিন্তু ভালো মতোভাবে চালিয়ে যায়। এই বিষয়টাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং চতুর্থতম হচ্ছে মঙ্গল। মঙ্গল থাকলে আপনার আশপাশের মানুষদের সঙ্গে ঝুট ঝামেলা গন্ডগোল এগুলো চলতে থাকবেই থাকবে। এই কয়েকটা গ্রহ যদি এখানে বসে তো তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার আশেপাশের মানুষগুলো আপনার জন্য সমীচীন নয়। মানে আপনার বন্ধু বান্ধবের কথা আলাদা, আপনার বাহ্যিক পরিবেশ, আপনি যেখানেই যান না কেন, সেটা আপনি অফিসে যান অথবা যে কোনো জায়গায় যান, যে কোনো শিক্ষাক্ষেত্রে যান, সমস্ত জায়গায় কিন্তু আপনার চ্যালেঞ্জিং পরিস্থিতি হবে। কোনো মানুষকে আশপাশের বিশ্বাস করলে চলবে না, স্পষ্ট কথা। আশপাশের কোনো মানুষকে বিশ্বাস করলে চলবে না। আর মোদ্দা কথা, শত্রুতা আপনার সঙ্গে আপনার আশপাশের মানুষ, আত্মীয় পরিজন, আপনার তারপরে আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রতিবেশী, তারা কিন্তু এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে শত্রুতা তৈরি করবে। এক কথায় প্রচুর পরিমাণে কিন্তু শত্রুতা তৈরি করবে। এই বিষয়টাকে কিন্তু মনে রাখবেন যদি এই সমস্ত গ্রহগুলো এইখানে গিয়ে বসে। ঠিক আছে, এই বিষয়টা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো। এরপরে চলে আসছে রবি, বুধ, বৃহস্পতি, তারপরে শুক্র। ওই সমস্ত গ্রহগুলো এইখানের জন্য ভালোই হয়, খুব একটা খারাপ হয় না, বলবো ভালো রেজাল্ট হয়। একমাত্র যদি কোনো এই 4টে পাপ গ্রহের সঙ্গে যদি না বসে পড়ে তো তাহলে, না হলে কিন্তু এই 4টে গ্রহ কিন্তু সেক্ষেত্রে মারাত্মক ধরনের এফেক্ট তৈরি করবে। এইবার আপনার তো চলে গেলেন, আপনার এই 4টে গ্রহ যদি এখানে বসে আপনার খুব কঠিন পরিস্থিতি আসবে, আপনার লাইফ খুব সংঘর্ষময় হবে, আপনার জীবন খুবই স্ট্রাগল থাকবে আপনার জীবনে। কিন্তু এই স্ট্রাগল লাইফ থেকে আপনি এগোতে পারবেন কি পারবেন না সেটা আপনি কোথা থেকে বুঝবেন, সেটা বুঝবেন 6th হাউস থেকে। এই 6th হাউস আপনাকে কি ইন্ডিকেট করে আমি এর আগেও বলেছিলাম, প্রতিযোগিতাপূর্ণ স্থানে নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে। নাম্বার 2, আপনার শত্রুদেরকে পরাস্ত করবার ক্ষেত্রে। নাম্বার 3, আপনার জীবনে কোথাও না কোথাও ক্লিয়ার করার ক্ষেত্রেও
এবং নিজের সম্পূর্ণ ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্ত কিছুর ক্ষেত্রেও আপনি এই 6th হাউসটাকে আপনাকে বিচার করতে হবে। তো প্রেশার পড়ছে এইখান থেকে, রেজাল্ট আসছে কিন্তু এইখানে 3 আর 6, ঠিক আছে? তো এখানে কোন কোন গ্রহ আমি এর আগেও বলেছি, যদি বসে পড়ে এখানে মঙ্গল, যদি বসে পড়ে এখানে শনি, যদি বসে পড়ে এখানে রাহু, তাহলে কনফার্ম আপনার শত্রু পরাস্ত হবেই হবে। এখানে বসে পড়লে যেমন যতটাই খারাপ, এখানে বসে পড়লে কিন্তু ততটাই ভালো। আপনার শত্রু পরাস্ত হবেই হবে। কিছু ব্যয় হবে, কিছু সমস্যা হতে পারে, কিছু এক্সপেন্সেস হতে পারে আপনার জীবনে, এক্সট্রা লোন রিলেটেড প্রবলেমস কিছু হতে পারে, কিন্তু আদারওয়াইজ ক্ষেত্রে এই 3টে গ্রহ আপনাকে সব থেকে বেশি সহযোগিতা করবে শত্রু ধ্বংসের ক্ষেত্রে, বা এর সঙ্গে সংলগ্ন রাশি। মকর রাশি, কুম্ভ রাশি এখানে বসে পড়লে ভালো, বৃশ্চিক রাশি, মেষ রাশি এখানে বসে পড়লে ভালো, কিংবা এখানে যে গ্রহ আছে সেই গ্রহের সঙ্গে সংযুক্ত কোনো গ্রহ যদি এর সঙ্গে সংযোগিত থাকে, এই 3টে গ্রহের সঙ্গে সব থেকে ভালো। কেতুও এখানে বসে পড়া বলবো এক প্রকারের ভালো, কিন্তু মঙ্গলের সঙ্গে বসে পড়া খারাপ। শুধু যদি কেতু বসে থাকে তবু বলবো শত্রুর সঙ্গে আপনার বিচ্ছেদ হয়ে যাবে, বা আপনার আশপাশের লোকেদের পরিবেশ থেকে আপনি সাইড হয়ে যেতে পারেন। তো বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি? এই 4টি গ্রহ যদি এইখানে কোথাও বসে পড়ে, সেটা আপনার শত্রুকে ধ্বংস করবে, আপনার আশপাশের প্রতিকূল পরিস্থিতি থেকে আপনাকে বার করতে সমর্থ হবে, দেরিতে হলেও বিজয় আপনার হবে। রাহু যার এই স্থলে বসে, সে ভেতর ভেতর গুপ্তভাবে এমনভাবে অ্যাটাক করতে জানে, যেটা অন্য কোনো মানুষ সহজে বুঝে উঠতে পারবে না। খুব গোপনভাবে অ্যাটাক করতে পারে রাহু যদি এইখানে বসে। মঙ্গল যদি এখানে বসে তো ডাইরেক্ট অ্যাটাক করবে সেই মানুষ, ফলে শত্রু এমনি পরাস্ত হতে বাধ্য হবে সেই মানুষটার সাহসিকতার জন্য। আর শনি যদি বসে তো তাহলে কি হবে, আপনার আশপাশের প্রতিবেশী হোক, আপনার আশপাশের রিলেটিভস হোক, আপনার কাছের প্রিয় মানুষ হোক যে আপনার সঙ্গে শত্রুতা করছে, সে আপনাকে অ্যাটাক করব ভেবে আপনাকে অ্যাটাক করে উঠতে পারে না, কারণ সময় পেরিয়ে যায়, আপনি ততক্ষণে অন্য কিছু অ্যাকশনস নিয়ে ফেলেন, ফলে অ্যাটাক করতে পারে না। তো তখন কি হয়, তো তখন এই শনি আপনাকে দ্বিতীয় অন্য কোনো মিত্রের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়, যার ফলে আপনার কোথাও না কোথাও সমস্যা সরে যায়। এই হচ্ছে বিষয়। আর কেতু থাকলে আপনি ডাইরেক্ট ওখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারবেন স্পিরিচুয়াল পাওয়ারের থ্রুতে, ঠিক আছে? আপনার জ্ঞানের থ্রুতে, স্পিরিচুয়াল পাওয়ারের থ্রুতে, অথবা আপনার কোথাও না কোথাও বিচ্ছেদী মনোভাবের জন্য আপনি সব কিছু ছেড়ে দিয়ে সাইড হয়ে যান, ফলেও আপনি অনেকটা নিষ্কৃতি পান এখান থেকে। কিন্তু মনে রাখবেন, মঙ্গল কেতু থাকলে খুব ভয়ানক হয়ে যায়, দুটো গ্রহ যদি একসঙ্গে বসে পড়ে। আদারওয়াইজ এভরিথিং ইজ অল রাইট। তো এই ছিল আজকের এই পুরো ভিডিওটা। যদি আপনাদের কোনো ধরনের কনসালটেশনের প্রয়োজনীয়তা হয়, যদি আপনারা মনে করেন যে আপনার কুণ্ডলী বিচারের প্রয়োজনীয়তা আছে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, এবং তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে কোন ভিডিওটা ভালো লাগছে না লাগছে অবশ্যই কিছু বলবেন, কমেন্টে অবশ্যই বলবেন ভালো লাগলো কি খারাপ লাগলো, এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।